আমি যখন শুয়েছি তখন দেখি দরজা লক করে ফেললো সে। লক করার পরে সে আমার কাঁধে হাত দেয়, পরে আমাকে কিস করে, আমার একটু আদর করে। এরকম করতে করতে সে এক পর্যায়ে আমার কাপড় খোলা শুরু করলো। তখন তো আমি বলতেছিলাম যে আঙ্কেল তুমি কি করতেছো, কাপড় আমার জামা কেন খুলতেছো? তখন সে বলতেছে যে জামা খুলতেছি, তুমি তো স্কুল থেকে আসছো, তোমার গরম লাগছে, তো জামাটা খুলে ফ্যানের নিচে একটু শুয়ে রেস্ট নাও, তারপর আমরা চলে যেতেছি, কারণ যেহেতু তোমার গরম লাগছে অনেক। তারপরে আমার জামা খুললো, জামা খোলার পর দেখি আমার সেলোয়ারও খুলতেছে। তা কিরে আমার সেলোয়ার কেন খুলতেছো? পরে এইসব করতে করতে আমাকে বলতেছে চুপ, কিছু বলবি তোর খবর আছে। তারপর আমার কিছু বলে, আমি তো কান্না করতেছি, দেখে আমার মুখে চাপা ধরছে। মুখে চাপা ধরার পর আমার জোর জবরদস্তি করে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। করার পরে তো দেখি যে ভাই আমার অবস্থা অন্যরকম হয়ে গেছিলো। তারপর সে আমার আবার করছে, যদি আমি বাড়িতে গিয়ে কারো কাছে কোনো কিছু বলি তাহলে কিন্তু সে আমার মায়েরা ফেলবে। তারপরে এই ভয়ে কিন্তু আমি কারো কাছে কিছু বলি নাই, কোনো খাবার খাই নাই, বলি নাই। আম্মু আমায় জিজ্ঞেস করে কী হয়েছিল তোর, খাবার খাস না কেন? আমি কিছু বলি না, কারণ আমার তো ব্যথা, মানে প্রচণ্ড ব্যথা ছিল, যে এরকম কেন হইলো। তারপর আবারই গেছে, আমার বলছে যদি আমি তার সাথে না আসি তাহলে সে আমার মায়েরা ফেলবো, বা আমার আম্মুরে এটা করবো ওটা করবো, কয় ভয় দেখায় আমারে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? ভালো, আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আমার জীবনে কিছু কাহিনী আপনাদের সাথে বলতে চাইতেছি। আর আমার নাম হচ্ছে আখি, আমার বাড়ি হচ্ছে গাইবান্ধা। আমি আমার জীবনে কিছু মূল কাহিনী আপনাদের সামনে বলবো, কারণ আপনারা যদি কোনো আঙ্কেল বা খালু থাকে তাদেরকে বিশ্বাস করেন না আপাতত, কারণ আমরা কিন্তু খালু বা আঙ্কেলকে নিজের বাবার মতো সম্মান করি, শ্রদ্ধা করি, কারণ ওরা আমাদের বাবাদের মতোই। কিন্তু যখন বাবাদের মতোই মনে করার পর তারা দুর্বলতার সুযোগ নিয়ে নিজের চাহিদা পূরণ করে, সেসব খালুদেরকে বিশ্বাস করার চেয়ে না করাটাই বেটার। আজকে আমি আমার মূল কাহিনীগুলো বলবো, যেটা শুনলে আপনাদেরও খারাপ লাগবে। আচ্ছা, অত কিছু না বলে আমরা কাহিনীর মধ্যে চলে যাচ্ছি। ধরেন আমি যখন ক্লাস 6-এ পড়ি, তখন আমার বয়স 8 বছর, 8 থেকে 9 বছরই হবে এরকমই। ধরেন তখন আমি ক্লাস 6-এ পড়ি, তখন আমার খালু আমাকে আমাদের বাড়িতে আসতো, নিজের মেয়ের মতোই আদর করতো, অনেক চকলেট কিনে দিত, চিপস কিনে দিত আমাকে। দেওয়ার পরে আমাকে নিয়ে ঘুরতে যাইতো, পার্কে যাইতো, আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে যাইতো। যাওয়ার পর আমি আস্তে আস্তে যখন একটু 9 বছর 10 বছরের মতো আমার বয়স হয়ে গেল, তখন একদিন আমাকে সে আমাদের বাসায় আসছে। আসার পরে বলতেছে যে আসো যাই, তোমার নিয়ে ঘুরতে যাই। আচ্ছা, তারপর আমি বললাম আঙ্কেল কোথায় যাবা? পরে বলতেছে যে একটা পার্কে যাই তোমাকে নিয়ে, ওই পার্কে সুন্দর সুন্দর জিনিস আসছে, তুমি দেখাই নিয়ে আসি, মনটা ভালো লাগবে। তখন আমি তো ছোট মানুষ, আমিও বললাম যে হ্যাঁ আঙ্কেল চলো যাই। তারপরে ওনার সাথে আমি ওই পার্কে চলে গেলাম। পার্কে যাওয়ার পরে সে আমাকে বাদাম কিনে দিল, কোক কিনে দিল, চিপস কিনে দিল। আমি ওইখানে বসে বসে খাচ্ছিলাম। খাওয়ার পরে দেখলাম নীরবে একটা জায়গায় নিয়ে গেল, একটা রুমের সাইডে, রুম রাখছিল, রুমের সাইডে নিয়ে গেছে, রুমের ভিতরে। তারপরে আমি বললাম যে আঙ্কেল এই রুমের ভিতরে কেন আসছো? বসো, এখানে বসে একটু জিরাও, জিরানির পর আমরা এখান থেকে চলে যাব। আচ্ছা, জিরায় আমরা তো চলে যাব, আমার এখানে শুয়ে তুমি ঘুমাইতে পারো, একটু ঘুমাও, যেহেতু স্কুল থেকে আসছিল। তারপরে আমি ভাবলাম আচ্ছা যা ঘুমাই। আমি যখন শুয়েছি তখন দেখি দরজা লক করে ফেললো সে। লক করার পরে সে আমার কাঁধে হাত দেয়, পরে আমাকে কিস করে, আমার একটু আদর করে। এরকম করতে করতে সে এক পর্যায়ে আমার কাপড় খোলা শুরু করলো। তখন তো আমি বলতেছিলাম যে আঙ্কেল তুমি কি করতেছো, কাপড় আমার জামা কেন খুলতেছো? তখন সে বলতেছে যে জামা খুলতেছি, তুমি তো স্কুল থেকে আসছো, তোমার গরম লাগছে, তো জামাটা খুলে ফ্যানের নিচে একটু শুয়ে রেস্ট নাও, তারপর আমরা চলে যেতেছি, কারণ যেহেতু তোমার গরম লাগছে অনেক। তারপরে আমার জামা খুললো, জামা খোলার পর দেখি আমার সেলোয়ারও খুলতেছে। তা কিরে আমার সেলোয়ার কেন খুলতেছো? পরে এইসব করতে করতে আমাকে বলতেছে চুপ, কিছু বলবি তোর খবর আছে। তারপর আমার কিছু বলে, আমি তো কান্না করতেছি, দেখে আমার মুখে চাপা ধরছে। মুখে চাপা ধরার পর আমার জোর জবরদস্তি করে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। করার পরে তো দেখি যে ভাই আমার অবস্থা অন্যরকম হয়ে গেছিল। তারপর সে আমার আবার করছে, যদি আমি বাড়িতে গিয়ে কারো কাছে কোনো কিছু বলি তাহলে কিন্তু সে আমার মায়েরা ফেলবে। তারপরে এই ভয়ে কিন্তু আমি কারো কাছে কিছু বলি নাই, কোনো খাবার খাই নাই, বলি নাই। আম্মু আমায় জিজ্ঞেস করে কী হয়েছিল তোর, খাবার খাস না কেন?
আমি কিছু বলি না, কারণ আমার তো ব্যথা, অনেক প্রচণ্ড ব্যথা ছিল যে এরকম কেন হলো। তারপর আবারই গেছে, আমার বলছে যদি আমি তার সাথে না আসি তাহলে সে আমার মায়েরা ফেলবো, বা আমার আম্মুরে এটা করবো ওটা করবো, কয় ভয় দেখায় আমারে, আমার আব্বুরে মায়েরা ফেলবো। পরে যদি আমি কারো কাছে বলিও তাইলেও এইসব করবো, সে আমার বলতে দেয় না। ঘুরতে যদি যাইতে চায়, আমি যদি কই যে না যাবো না আমি ঘুরতে, তাও আমাকে একই কথা কয়। তারপরে আমার বাধ্যতামূলক ওনার সাথে যাইতেই হয়। এরকম করতে করতে প্রায় অনেক দিনই সে আমাকে নিয়ে এরকম করে। এরকম করতে 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 এক পর্যায়ে ধরেন আমি গর্ভবতী হয়ে গেলাম, কারণ কয়দিন আর সেভে থাকা যায়। পরে আমি গর্ভবতী হয়ে গেছি। তারপরে আমার খাবার হয় না, ঘুম হয় না, বমি হয়। তারপরে আম্মু আমাকে জিজ্ঞেস করে যে এরকম কেন। পরে আমি কান্নাকাটি করলাম, কিছু বলি নাই। পরে আম্মু আমাকে অনেকটা মারলো, আব্বু মারলো। পরে এক পর্যায়ে আমি আম্মুর কাছে বলে দিচ্ছি যে আঙ্কেল আমার সাথে এরকম এরকম করছিল, আর আমি যদি তোমাদেরকে কিছু বলি তাইলে ওর আব্বুরে মাইরা ফেলবো, এরকম আমারে বলছে। পরে তো সবাই জানাজানি হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি খালুর কাছে, আঙ্কেলের কাছে বলছিলাম যে এখন তো এরকম সমস্যাতে আমার বিয়ে করেন। ও আমার বিয়ে করে না। পরে খালাও জানলো, সবাই জানলো, প্রায় অনেকেই জানলো। জানার পরে খালুরে মায়েরা জেলে দিয়ে দিল। এখন তো আমার অবস্থা তো ওরকমই হয়ে গেছিলো। তারপরে এখন কি করবো, সমাজে তো আর থাকা যায় নাই, সমাজ থেকে আমার বার করে দিল। আমি চলে আসলাম সমাজের কাছ থেকে অনেক দূরে, নিজের বাবা মা ফ্যামিলির কাছ থেকে অনেক দূরে চলে আসলাম। এখন চলে আসার পরে কি করবো, এই অবস্থায় কি করা যায়, কোনো কিছু করার মতো উপায় নাই। আমি কেমনে চলবো, কেমনে খামো, কেমনে কি করবো, কিচ্ছু করার মতো বুদ্ধি আমার মাথায় ঢুকে না। তারপর আমি আস্তে আস্তে বাজে নেশায় ঝরাই গেলাম। এখন আপনারাই বলেন আমার কি করার উপায় ছিল। তাই আমি বলতেছি যে এরকম কাজটা কি খালুদের করার কোনো ইচ্ছা ছিল? ওদেরকে তো আমরা সম্মান করি বাবার মতো, কিন্তু ওরা বাবার কি সম্মান রাখতে পারছে? আমার এখন একদম পত্রিতার মেয়ে বানাইয়া দিছে। আমার নিয়ে এখন 10 জন রঙ্গরসই করে, রং করে, 10 জন আমার সাথে আসে, 10 জন আমার সাথে এনজয় করে। দিন প্রতি এসব হয় আমার সাথে। কেন হয়? আমার জীবনটা কেন নষ্ট করে ফেললো? সমাজ আমার কেন মায়না নিল না? আমি কি নিজের ইচ্ছাতে গেছিলাম? কারণ আমি তোমার নিজের ইচ্ছাতে যাই না। তাই সমাজে কে লেগে আমি ঠাঁই পেলাম না, আমার কে লেগে খারাপ কথা আসা লাগলো। তাই আমি সবাইকে বলছি, মা বোনদের, কোনো খালুদেরকে বা কোনো আঙ্কেলদেরকে নিজের বাবা ছাড়া নিজের বাবাকেও বিশ্বাস করো না। কারণ নিজের খালু আঙ্কেল আজকাল বাবাও স্বার্থপর হয়ে যায়। যখন তারা গাঁজা খায়, নেশা করে, জুয়া খেলায়, তখন নিজের সন্তানকেও পরিচয় দেয় না। তারা নিজের সন্তানের সাথে অপরিষ্কার কোনো কাজ করার আগে 100 বার ভাবে না, একবারও ভাবে না যে উনি আমার সন্তান হয়। খালুদেরকে বিশ্বাস করো না, কারো ফার্মপট্টিতে পড়ো না, কারো মিথ্যা কথায় কখনো বেড়াতে যেও না। কারণ ওই বেড়ানো কেমনে বলতে পারবা যে ওই বেড়ানোই তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ হতে পারে? তুমি কি সেটা গ্যারান্টি দিতে পারবা? সেটা দিতে পারবা না। কারণ এটাই বলি, চকলেট, চিপস বা আইসক্রিমের লোভে কোনো সময় আঙ্কেলের সাথে ঘুরতে যায় নিজের দেহটাকে তারে দিও না, কারণ সেটা বুক করে নেই। তাই আমি তোমাদেরকে অনুরোধ করছি যাতে নিজের জীবনের সেভ নিজেকেই করতে হয়, অন্য কখনো করে দেয় না। তাই ভালো থেকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।